আপনি কি জানেন মানব ইতিহাসে এক মহামারী এত ভয়াবহ ছিল যে মাত্র কয়েক বছরে ইউরোপের জনসংখ্যার 1/3 বিলীন হয়ে গিয়েছিল? হ্যাঁ, কথা বলছি দ্য ব্ল্যাক ডেথ বা মহাপ্লেগ নিয়ে, যা শুধু মানুষকেই হত্যা করেনি, বদলে দিয়েছিল পুরো সভ্যতার পথচলা। 1347 সালে এশিয়া থেকে ইউরোপে ছড়িয়ে পড়ে এক রহস্যময় রোগ। রোগটির মূল বাহক ছিল ইঁদুর আর তাদের গায়ে লুকিয়ে থাকা পিশু। এই ব্যাকটেরিয়ার নাম ইয়ারসিনিয়া পেস্টিস। কয়েক দিনের মধ্যেই আক্রান্ত মানুষ জ্বরে কাঁপতে শুরু করত, শরীরে কালো দাগ পড়ত, আর মৃত্যুর হার ছিল অবিশ্বাস্যভাবে বেশি। এজন্যেই একে বলা হয় ব্ল্যাক ডেথ। মাত্র কয়েক বছরে প্রায় 7 কোটি মানুষ প্রাণ হারায়। এই মহামারী শুধু মানুষের প্রাণ কাড়েনি, সমাজের ভিত্তিও নড়িয়ে দিয়েছিল। গ্রাম ফাঁকা হয়ে যায়, শ্রমিকের সংখ্যা ভয়ঙ্করভাবে কমে যায়, ফলে কৃষিকাজ ধ্বংস হয়, খাদ্য সংকট দেখা দেয়। শ্রমিকের অভাবে যারা বেঁচে ছিল তারা বাড়তি মজুরি দাবি করতে শুরু করে। অর্থনীতি একেবারে বদলে যায়, আর মধ্যযুগের সামন্ততান্ত্রিক ব্যবস্থার পতন শুরু হয়। এই রোগে অসহায় হয়ে মানুষ তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে। অনেকেই বিশ্বাস করেছিল এটি ঈশ্বরের শাস্তি। ইউরোপে ধর্মীয় চেতনায় পরিবর্তন আসে, কুসংস্কার বাড়ে, আবার অন্যদিকে চিকিৎসা বিজ্ঞানের প্রতিও কৌতূহল জন্ম নেয়। কারণ মানুষ বুঝতে পারে কেবল প্রার্থনা দিয়ে এই ভয়াবহ রোগ থামানো সম্ভব নয়। আসলেই দ্য ব্ল্যাক ডেথ আধুনিক বিজ্ঞানের পথ প্রশস্ত করেছিল। ডাক্তাররা তখন সংক্রমণের ধারণা বুঝতে শুরু করে, কোয়ারেন্টাইনের প্রথা চালু হয় ভেনিস শহরে। এই অভিজ্ঞতাই পরবর্তীকালে জীবাণুবিদ্যা, মহামারী গবেষণা এবং জনস্বাস্থ্যের ভিত্তি গড়ে দেয়। অর্থাৎ এক ভয়াবহ বিপর্যয় থেকে জন্ম নেয় চিকিৎসা বিজ্ঞানের বড় অগ্রগতি। আপনি কি জানেন, ইতিহাসবিদরা বলেন যদি ব্ল্যাক ডেথ না হতো তবে হয়তো ইউরোপের রেনেসাঁ যুগ এত দ্রুত আসতো না। এই মহামারী শ্রমিক সংকট তৈরি করেছিল, মানুষকে নতুন প্রযুক্তি আর বিজ্ঞানের দিকে ঠেলে দিয়েছিল। আজ আমরা কোভিড-19-এর মতো মহামারী দেখেছি, কিন্তু কল্পনা করো 600 বছর আগে চিকিৎসা আর প্রযুক্তি ছাড়া মানুষ কতটা অসহায় ছিল। প্রশ্ন হলো, আমরা কি ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছি, নাকি ভবিষ্যতের কোনো অজানা ভাইরাস আবারও মানব সভ্যতাকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে? ইতিহাসবিদরা বলেন দ্য ব্ল্যাক ডেথ শুধু মৃত্যুর গল্প নয়, বরং মানব সভ্যতার মোড় ঘোরানো অধ্যায়। ভাবত, একটি রোগী যদি জনসংখ্যার বিশাল অংশকে নিশ্চিহ্ন করে দিতে পারে, তবে সমাজ আর বিজ্ঞান কি করে টিকে থাকে? এই ভয়াবহ অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় নতুন প্রশ্ন। মানুষের শরীরে রোগ কিভাবে ছড়ায়, কিভাবে প্রতিরোধ করা যায়? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই ধীরে ধীরে বিকশিত হয় আধুনিক চিকিৎসা বিজ্ঞান।